কুকিং টিউব বাই মোনা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি বানাবো ঝিঙ্গে ও আলু দিয়ে মাছের ঝোল। কম বেশি সকলেই মাছ রান্না করে থাকে, কিন্তু এভাবে ঝিঙ্গে দিয়ে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার খেতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এর জন্য নিয়েছি আমি কিছু তেলাপিয়া মাছ। মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলোকে সুন্দরভাবে মেখে নেব। চুলোয় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে তেল গরম করতে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে এবার আমি একে একে মাছগুলোকে এখানে দিয়ে দেব। চুলোর আঁচ মিডিয়ামে রাখতে হবে, নইলে মাছগুলো পুড়ে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো উলটপালট করে আরেক পাশ ভেজে নেব। মাছগুলোকে আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। এখানে আমি কিছু ঝিঙ্গে এবং আলু সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন ফ্রেন্ড, এভাবে লম্বা লম্বা করে আলু এবং ঝিঙ্গে কেটে নিয়েছি। 2টি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার আমি 4-5টা মরিচ এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ ব্যবহার করবেন। পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা আলু এবং ঝিঙ্গেগুলোকে এখানে দিয়ে দেব। আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। এবার সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেব। সবকিছু মেশা হয়ে গেলে এবার আমি এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। এবার কড়াইয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা উঠিয়ে নেব। সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। তরকারিগুলোকে কিছুক্ষণ কষার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলোকে এখানে একে একে দিয়ে দেব। আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাছগুলোকে আবার সুন্দরভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। মাছগুলো যাতে সিদ্ধ হয় এর জন্য আমি ঢাকনা দিয়ে দেব। মাছগুলো সিদ্ধ হয়ে এসেছে। তো ফ্রেন্ড, তৈরি হয়ে গেল আমাদের আলু ও ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে ঝিঙ্গে আলু দিয়ে মাছের তরকারি থাকলে আর কিছু লাগবে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।